আপনাকে কি কেউ কখনো সবার সামনে অপমান করেছে? আপনার কি মনে হয় আপনার কাছের মানুষরাই আপনাকে মূল্য দেয় না? চাণক্য বলেছিলেন, তলোয়ারের আঘাতের ক্ষত শুকিয়ে যায়, কিন্তু অপমানের ক্ষত সারা জীবন মনে গেঁথে থাকে। তবে মহাজ্ঞানী চাণক্য এটিও শিখিয়ে গেছেন যে অপমানের প্রতিবাদ মানেই চিৎকার করা বা মারামারি করা নয়। প্রকৃত প্রতিবাদ হল নিজেকে এতটা সফল করে তোলা যেন আপনার অপমানকারী একদিন আপনার সাথে কথা বলার জন্য লাইন দেয়। আজ এই 34 নম্বর ভিডিওতে আমরা চাণক্য নীতির সেই 3টি চরম সত্য জানব, যা আপনার ব্যক্তিত্বকে ইস্পাতের মতো শক্ত করবে এবং আপনাকে সমাজের চোখে এক অনন্য মর্যাদায় বসাবে। এই ভিডিওতে আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। মনোযোগ দিয়ে শুনুন। চাণক্যের প্রথম শিক্ষা হল নিজের মান সম্মান নিজের হাতে। তিনি বলেছিলেন, আত্মসম্ভাবিত কাশ্চিন নাস্তি, অর্থাৎ যে নিজেকে সম্মান করে না তাকে পুরো জগৎ তুচ্ছ জ্ঞান করে। আপনি যদি অন্যের কাছে সবসময় করুণা ভিক্ষা করেন বা নিজের সব কথা সবার সামনে বলে দেন, তবে মানুষ আপনাকে সস্তা মনে করবে। আপনার দুর্বলতা কাউকে জানতে দেবেন না। যখন আপনি নিজের ক্ষমতার চেয়ে বেশি বিনয়ী হন, তখন মানুষ আপনার সরলতাকে দুর্বলতা ভেবে আঘাত করে। চাণক্য শিখিয়েছেন, সবসময় সোজা হয়ে দাঁড়ান, চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে নিঃশব্দে সরে আসুন। কারণ যেখানে আপনার কদর্য ব্যবহার বা অপমান সহ্য করতে হয়, সেখানে থাকা মানে নিজের আত্মাকে হত্যা করা। দ্বিতীয় শিক্ষাটি হল, অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ কৌশল হল নীরবতা এবং সাফল্য। চাণক্য যখন মগধের সম্রাট ধনন্দ কর্তৃক অপমানিত হয়েছিলেন, তখন তিনি রাজসভায় দাঁড়িয়ে চিৎকার করে অভিশাপ দেননি বা সাথে সাথে আক্রমণ করেননি। তিনি শান্তভাবে তার শিখা খুলে শপথ করেছিলেন এবং নিজেকে প্রস্তুত করতে শুরু করেছিলেন। চাণক্য বলেছিলেন, মূর্খের সাথে তর্ক করা মানে নিজের সম্মান হারানো। কেউ আপনাকে গালি দিলে বা ছোট করলে সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না। আপনার রাগ এবং জেদকে আপনার শক্তির জ্বালানি হিসেবে ব্যবহার করুন। নিজেকে এতটা উপরে নিয়ে যান যে মানুষটি আজ আপনাকে দেখে হাসছে, কাল সে যেন আপনাকে দেখে মাথা নিচু করতে বাধ্য হয়। সাফল্যই হল সবথেকে বড় প্রতিশোধ। তৃতীয় বিষয়টি হল নিজের সীমানা নির্ধারণ করা। চাণক্য বলেছিলেন, প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত গণ্ডি থাকা উচিত, যেখানে কারও প্রবেশাধিকার নেই। আপনি যদি সবার জন্য সবসময় সহজলভ্য হন, তবে আপনার গুরুত্ব কমে যাবে। চাণক্য নীতি অনুযায়ী অতিরিক্ত মিষ্টি কথা বলা বা সবার মন জুগিয়ে চলা হল ব্যক্তিত্বহীনতার লক্ষণ। না বলতে শিখুন। যে কাজ আপনার সম্মানে আঘাত হানে বা যা আপনার লক্ষ্যের পরিপন্থী, তা সরাসরি প্রত্যাখ্যান করুন। যখন আপনি নিজের সময় এবং নিজের ব্যক্তিত্বের মূল্য দিতে শিখবেন, তখন সমাজ আপনাকে সমীহ করতে শুরু করবে। প্রভাবশালী হওয়ার মানে এই নয় যে আপনাকে দাম্ভিক হতে হবে, বরং এর মানে হল আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য বজায় রাখা। চাণক্য আরও একটি গভীর সত্য বলেছিলেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনার স্থান নির্বাচন করুন। একটি হীরে যদি ধুলোয় পড়ে থাকে, তবুও তার মূল্য কমে না, কিন্তু লোকে তাকে চিনতে ভুল করতে পারে। আপনি যদি ভুল পরিবেশে বা ভুল মানুষের সাথে থাকেন, তবে আপনার প্রতিভার কদর কেউ করবে না। নিজেকে সঠিক জায়গায় উপস্থাপন করুন। যদি কেউ আপনার জ্ঞান বা আপনার গুণের অবজ্ঞা করে, তবে বুঝতে হবে সেই মানুষের সেই গুণ বোঝার ক্ষমতা নেই। চাণক্য নীতির মূল কথা হল, নিজের যোগ্যতার উপর বিশ্বাস হারাবেন না। অপমানকারী আপনার বর্তমানকে আঘাত করতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ সে ছিনিয়ে নিতে পারে না। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শিখলাম কেন আত্মসম্মান জীবনের সবথেকে বড় সম্পদ, কেন সাফল্যের মাধ্যমে অপমানের জবাব দিতে হয় এবং কেন নিজের সীমানা রক্ষা করা জরুরি। আপনি কি আজ থেকে নিজের আত্মসম্মান রক্ষায় আপোষহীন হবেন? কেউ কি আপনাকে অতীতে অপমান করেছে যা আপনি এখনও ভুলতে পারেননি? সেই জেদকে সফলতায় রূপান্তর করার শপথ নিন। আপনার অভিজ্ঞতা বা সংকল্প কমেন্টে লিখে জানান। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী 35 নম্বর ভিডিও তৈরির প্রেরণা যোগাবে। স্টুডিও শঙ্কর সবসময় আপনার মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে সাথে আছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিজের মর্যাদা রক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।